গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা দাওয়াত আছে, এই দাওয়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই বলবো। আজকে ছুটির দিন, আর ছুটির দিনে বাইরে বের হতে বেশ ভালোই লাগে। একটা সুযোগ থাকে বাইরে বের হওয়ার। ছুটিটাকে একটু বাইরে বেরোই, ঘুরে ফিরে। এখন যাবো আপনার কমিউনিটি সেন্টারে, এসেছি, অটোতে করে যাবো। তো বলেছিলাম বিশেষ দাওয়াতে যাচ্ছি, আমার বন্ধু শাওনের আশীর্বাদ। তো আশীর্বাদের জন্যই এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এইটা হচ্ছে মঞ্চের মতো করা হয়েছে ফুল দিয়ে। আর এখন আমি আসছি হচ্ছে রত্না কমিউনিটি সেন্টারে। অনেক সুন্দর করে সব কিছু সাজানো গোছানোর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এ পাশটা কিন্তু কফির জন্য জায়গা আছে। এই তো আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ির রত্না কমিউনিটি সেন্টার। আপনাকে সকালে কিন্তু চা বিস্কুট খেয়েছি, এখন আবার আর এক কাপ চা খাচ্ছি। যেহেতু শুক্রবার নামাজের সময়, এই জন্য নামাজ পড়ার জন্য আমি একটু চলে আসলাম। বাসা থেকে একটু ফ্রেশ হব, দেন নামাজ কালাম পড়ে আবার অনুষ্ঠানে যাব। নামাজ কালাম পড়ে এই তো একদম রেডি হয়ে যাচ্ছি দাওয়াত খেতে। মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো আছে। একটু গরম কম, রোদ সেরকম নাই, আকাশে একটু মেঘলা আছে। এই কারণে কিন্তু টেম্পারেচার এত কম। আর সেই সাথে সব কিছু মিলিয়ে বাইরে আসার মতো একটা ওয়েদার, ঘোরাফেরার মতো ওয়েদার। অল্প একটু দূরত্ব আবহাওয়া। আর বলা হয় যে রাজবাড়ির এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে শুক্রবার দিন, এত সুন্দর একটা আবহাওয়া, সত্যি অনেক বেশি মনোরম। রাজবাড়ির মেইন রোড, আর আমরা এসেছি, ফাইনালি চলে এসেছি। তখন আসলে কমিউনিটি সেন্টার দেখানো হয়নি, তাই আপনি একটু দেখিয়ে দিলাম। রত্না কমিউনিটি সেন্টার রাজবাড়ির অনেক আগে থেকে এই কমিউনিটি সেন্টারটা বেশ পপুলার, আর অনেক বেশি রিজনেবল প্রাইসে এখানে রেন্ট করা হয়। আর মোটামুটি সবকিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছে আমার কাছে। একদম ঘরোয়া পরিবেশে নিজেদের মতো করে অনুষ্ঠান করা। আর এখানে প্রোগ্রামের সবকিছু কিন্তু শুরু হয়ে গেছে। মাঝখানে নামাজের জন্য আমি একটু পরে গিয়েছি। আমাদের গেস্ট সবাই তো অনেক আগেই এসেছিল নামাজের জন্য। আমি চলে এসেছিলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে তো গিয়েছি। এর মধ্যে সবাই এসেছে আর সবাই মিলে শাওনকে আশীর্বাদও করা হয়ে গেছে। সবাই মিলে অনেক বেশি মজা করছিল। একটা অনুষ্ঠান, জাস্ট আশীর্বাদের অনুষ্ঠান যে এত বড় করে করা হয় আমার জানা ছিল না। অনেক বড় আয়োজন, অনেক মানুষজনের সমাগম, সবকিছু মিলিয়ে বেশ এনজয় করেছি আমরা সবাই মিলে। অনেক রকম রিচুয়াল এবং অনেক রকম ট্রেডিশন, এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। সবকিছু অনেক এনজয় করেছি, একদম অন্যরকম একটা ফিলিংস কাজ করেছে, অনেক ভালোও লেগেছে। রাজবাড়িতে মাত্র অল্প কয়েকদিনে এত ভালো একজন বন্ধু পেয়েছি। কিছু কিছু সম্পর্ক আসলে অন্যরকম হয়। শাওন এবং তার পরিবারের সবার সাথে অনেক বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবগুলোই আসলে দীপক দাদার জন্যই। এখানে দীপক দাদার জন্য আমার একটা ভালো সার্কেল সহজেই হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার ভিডিও খুব বেশি নেইনি। খাবারগুলো অনেক বেশি মজার ছিল, রান্না অনেক বেশি টেস্টি হয়েছিল, অনেক মজা করেই খেয়েছি। তারপরে কিছু ছবি তুললাম ডিএসএলআর ক্যামেরাতে। আমরা একটু ছবি তুলছিলাম, আসলে একটা সেলফি পোজ দিয়ে ছবি তুলছিলাম, এই কারণে এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। মানে আমরা সেলফি ক্যামেরা অন করে ডিএসএলআর ক্যামেরাতে ছবি তুলছিলাম। আমি তো ঠিকই দাওয়াত খেলাম, কিন্তু ওদিকে তানু তো বাসায় বসে বসে বোর হচ্ছিল, তাই আমাকে একটু বললো পারলে একটু মুঘলের কাচ্চি নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করছে। তো কি আর করা, আমি সেই অনুষ্ঠানের মাঝখানে এই তো এসে কাচ্চি নিয়ে বাসায় যাচ্ছি। বউকে খুশি করার জন্য কত কিছুই না করা লাগে। এই যে মাঝখানে তার জন্য কাচ্চি কিনে নিয়ে বাসায় দিতে যাচ্ছি। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে মুঘলে আমরা অনেকদিন কাচ্চি খাওয়ার জন্য গিয়েছি, ম্যাক্সিমাম টাইমে কাচ্চি পাই না, শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু একটা সুযোগ ছিল, এই কারণে কিন্তু নিতে পেরেছি। একটু কষ্ট, তারপর নিয়ে যাচ্ছি বউয়ের জন্য। সব দিকে ব্যালেন্স করে চলতে হয়। বউকে কাচ্চি দিয়ে আবার আমি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। এই যে স্টেশন, পানির ট্যাঙ্কি, এখান দিয়ে ভিতর দিয়ে চলে যাচ্ছি। আসলে লাইফটা এনজয় করা উচিত, প্রত্যেকটা মোমেন্টটাকেই এনজয় করা উচিত, নিজের মতো করে নিয়ে চলতে হয়। ছোটখাটো উপলক্ষকে কেন্দ্র করে আমাদের ভালো কিছু সময় কাটানো দরকার।
যে কোনো উপলক্ষে আমাদের জন্য সুন্দর একটা মুহূর্ত বয়ে নিয়ে আসতে পারে, তাই জীবনের প্রতিটা মুহূর্তকেই আমাদের এনজয় করা উচিত। মোটামুটি ফর্মালিটি সব কিছু শেষ করে, অতিথি আপ্যায়ন শেষ করে বের হয়ে পড়েছি। আসলে বন্ধুবান্ধব বলতে তেমন কেউ ছিল না, আমি আর দীপকরা দুজন মিলেই একটু হেল্প করলাম যতটুকু পারছি। আর এই যে হলুদ দিছে গালে, বিয়ের প্রোগ্রামে এরকম রীতিনীতি গালে হলুদ দিছে, তো বেশ ভালোই লাগলো। এই তো মোটামুটি বেশ ভালো একটা সময় পার করলাম, খুব ভালো লাগলো। আর এদিকে হলুদটা আমি দিয়ে ফেলেছি। আসলে হলুদ মাখিয়ে তো এরকম করে ঘুরে বেড়ানো যায় না, তবে এই পাশটায় ট্রেন চলে এসেছে স্টেশনে। এটা হচ্ছে ঢাকা অভিমুখী বেনাপোল এক্সপ্রেস, স্টেশনে এসে দাঁড়িয়েছে, যে কোনো সময় এখন ছেড়ে চলে যাবে। আর এই পাশে মধুমতি এক্সপ্রেস এসেছে, ও পাশে বলছিল 2 নম্বর প্ল্যাটফর্মে মধুমতি এক্সপ্রেস, যেটা রাজশাহীতে যাবে, ঢাকা থেকে এসেছে। স্টেশনের এই পাশটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই যে দেখাচ্ছি এক পাশে বেনাপোল, আর এই যে এইটা হচ্ছে ব্লু কালারের মধুমতি এক্সপ্রেস। আর রাজবাড়ী ফ্লাইওভারের উপরে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কাটায়, বাতাস লাগে, খুব বেশি ভালোও লাগে। রেল লাইনের এই পাশটা দিয়ে হেঁটে হেঁটে যেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখন কিন্তু স্টেশন একদম ব্যস্ততাময়, পুরোটা টাইমই এখন লোকালন্য, সবাই যাবে। আর আকাশে কিন্তু মেঘ, আজকে সারাদিনই মেঘলা আকাশ ছিল, বাট বৃষ্টি হয়নি। বাট মানে আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাতাস আছে, বাতাসে বেশ ভালো লাগছে আজকে। আর স্টেশন থেকে এখন চলে যাব, তবে কেন যেন ভালো লাগছে এখানে এসে। আর মন চাচ্ছে যে একটু যদি তান্নু এবং তাফসির থাকতো, তাহলে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম, অনেক বেশি ভালো লাগতো। এখনকার ভিউটাও কিন্তু অনেক জোশ আসতেছে। তো আসলে আজকের ভিডিওটা এমনি র্যান্ডমলি করলাম। যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। এই তো রেল লাইন দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, মানে রোদ নাই, গরম কম, তারপরে কিন্তু ঘেমে যাচ্ছি। আর হাঁটাহাঁটি করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় অনেকটা চলে গেল। আর এই তো এই লাইন চলে যাবে, যে কোনো সময় ট্রেন চলে আসবে, তাই আমি আর এখানে ওয়েট করছি না। ট্রেন থেকে আর কি মানে দূরে সরে যাচ্ছি। তো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো ট্রেন এখনই ছেড়ে যাবে, আর আমি আমার বাসার দিকে চলে যাব। তাফসির এবং তাফসিরের আম্মুকে নিয়ে যদি পারি বের হব। বেনাপোল এক্সপ্রেসটা কিন্তু রওনা দিয়েছে, তার সাথে ট্রেনও যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।